মিস করে গেছি। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামের মধ্যে হচ্ছে এই এখন আমাদের টার্গেট হচ্ছে এইটাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি এই ব্লকটা। যেখানে হচ্ছে ২, ৩, ৪, ৫ টা লাইন আছে এবং হচ্ছে প্রত্যেকটা লাইনে হচ্ছে ইনক্রিমেন্ট হয়েছে সিরিয়াল ওয়াইজ ১, ২, ৩, ৪, ৫। প্রত্যেকটা লাইন আমাদের প্রথম টার্গেট হবে একটা লাইন ক্রিয়েট করা। তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা লাইনে একটা করে হচ্ছে স্টার দিব এবং হচ্ছে একটা করে বাড়াইতে থাকবো আরকি। এটাতে একটা দিব এবং এরপরেরটাতে একটা বেশি প্রিন্ট করব। এরপর আরেকটা বেশি। এরকম করে আমরা শেষ পর্যন্ত যাব। তো সেজন্য হচ্ছে আমরা কি করছি? একটা ফর লুপ লিখছি। ফর লুপের মধ্যে হচ্ছে আমরা নিউ লাইন ক্রিয়েট করার জন্য এখানে এই প্রথমে হচ্ছে আমরা স্টার দিছি এখানে প্রিন্টএফ করে স্টার দিয়ে হচ্ছে আমরা এটা করছি। এই তো এভাবে। এভাবে হচ্ছে আমরা যখন এটা রান করছি তাইলে আমরা ৫ টা লাইন পেয়ে গেছি। না ১, ২, ৩, ৪, ৫ টা। এখন আমাদেরকে এভাবে কোনাকুনি করতে হবে। তাইলে সেজন্য যেহেতু এগুলা স্টেপ বাই স্টেপ বাড়ছে একটা, সেজন্য হচ্ছে আমরা এখানে আরেকটা লুপ নিয়ে নিচ্ছি। যেটা স্টার্ট হবে 0 থেকে এবং এটা চলবে যে এই আইতম পর্যন্ত। এবং হচ্ছে এক করে আ বাড়তে থাকবে। এভাবে করে বাড়তে থাকবে। এখন আমরা এটাতে কি করব? প্রিন্ট করব একটা করে স্টার। এখন আমরা এটা দেখি এটা এখন এটা কাজ করতেছে। কিন্তু হচ্ছে এখানে যখন আসছে তখন কিন্তু একটা গ্যাপ প্রিন্ট করতেছে। মানে একটা ব্রেক মানে লাইন ক্রিয়েট করছে হচ্ছে প্রিন্ট করা নাই। এবং শেষের লাইনে আমরা যদি খেয়াল করি প্রিন্ট হয়েছে ৪ টা স্টার আর একটা স্টার প্রিন্ট হয় নাই। তার মানে আমাদের উপরের যে লাইনটা এটা আমরা ১ থেকে স্টার্ট করব এবং ৫ এর সমান পর্যন্ত চালাবো। তাইলে যখন আমরা এই জায়গায় আসব তখন ১, 0 থেকে ১ এর ইয়েটা ছোট মানে 0, ১ থেকে ছোট। সেইজন্য হচ্ছে এইখানে লুপটা চলবে। এখন আমরা এটাকে আবার বিল্ড করে রান দিলাম। এখন শেষের লাইনে ৫ টা স্টার হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন এটাতে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হইছে কিনা একটু বলেন? আগে একটু দেখে ফেলেন। ইন্টিজার আয় আবার ইন্টিজার যে মানে এভাবে ২ বার কেন নিতে হয়? মানে একটু বুঝিয়ে দিলে ভালো হবে। এটা হচ্ছে আমরা একটার ভিতরে যেহেতু আরেকটা করতেছি মানে লুপ লিখতেছি এবং এটার এই জায়গায় আমরা হচ্ছে কন্ডিশনের মধ্যে i এবং j কে কম্পেয়ার করতেছি। i বলতে হচ্ছে আমরা এখানের মানটাকে এবং এখানের মান যেটা এটা কিন্তু এটার ভিতরে অ্যাক্সেস পাবো। মানে এই ব্লকের ভিতরে তার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এটার অ্যাক্সেস পাবো। তো সেজন্য হচ্ছে আমরা এখানে i না লিখে আমরা j লিখছি। এবং i লিখলে এটা কনফ্লিক্ট হইতো এবং হচ্ছে একটা মানে আ কি বলে এটা? মানে একটা গার্বেজ কিছু হইতো বা এরর আসতো আরকি। সেজন্য হচ্ছে আমরা ওই জিনিসটা একটু সেফলি হ্যান্ডেল করার জন্য আমরা এখানে জ্যা দিয়ে করছি। যেহেতু এখানে আচ্ছা, আবার আমাদের আয়টা সাকিবের একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সাকিবের কোয়েশ্চেন হচ্ছে আমরা 0 থেকে স্টার্ট না করে ১ থেকে করলাম কেন?
0 থেকে স্টার্ট এখানে 1 থেকে স্টার্ট করছি। প্রথমে হচ্ছে আমরা এখানে 0 থেকে স্টার্ট করছিলাম। 0 থেকে যখন আমরা স্টার্ট করছি, তখন আমাদের যে লুপটা আমরা চালাইছি, তখন এখানের মধ্যে কি করছে? আমাদের করছে কি যে 0 ইয়ার থেকে বড় কিনা, মানে বড় কিনা। এই এই কন্ডিশন এটা ফলস হইছে। ফলস হওয়ার কারণে এই লুপটা একবার চলে নাই। যার ফলে আমাদেরকে এই i কে একটু মানে 1 বিট বড় রাখার প্রয়োজন পড়ছিল। সেজন্য আমরা এটা 1 থেকে স্টার্ট করছি এবং এটা 0 থেকে। যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। এবং এই লুপটাও ৫ বার চলবে, এই লুপটাও ৫ বার চলবে। আচ্ছা, এখানে আইটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল, কি বলে, সোজাসুজি যে লাইনটা সেটা হচ্ছে আই, আর যেটা হচ্ছে পাশাপাশি, এই তো। হ্যাঁ, যে এর লুপটা হচ্ছে জাস্ট একটা করে প্রিন্ট করে গেছে এবং এটাই হচ্ছে একটা করে ব্রেক করে নিচের লাইনে লাইন ক্রিয়েট করছে। না, আমি আই আর জে এর কথা বলছি। আইটা হচ্ছে মানে আহ, একটা একটা লাইনের পর একটা লাইন, একটা লাইনের পর একটা লাইন। হুম, আর যেটা হচ্ছে পাশাপাশি, পাশাপাশি একটা, এরপর পাশাপাশি দুইটা, এরপর পাশাপাশি তিনটা, হুম। এটাই বলতেছি। হ্যাঁ, যেটা ওই কাজটাই করছে আরকি, যে লুপ। আচ্ছা, এইটা এখানে যে একটা ফরের ভিতর আরেকটা ফর আছে, এটাই তো নেস্টেড ফর। হ্যাঁ, আর নেস্টেড লুপ। মানে হ্যাঁ, নেস্টেড লুপ। আর কি বলা যায়, একাধিক কন্ডিশন, একটা কন্ডিশনের ভিতর যদি একাধিক নেস্টেড কন্ডিশন থাকে কন্ডিশন তখন আরকি। এভাবে। নেস্টেড আচ্ছা, তখন কন্ডিশন। এভাবে থার্ড ব্রেকের, সরি, সেকেন্ড ব্রেকেট বারবার ইউজ করতে হবে, এটাই তো। হ্যাঁ, নেস্টেড কন্ডিশন আর আচ্ছা, এটা হচ্ছে এখানে যে নেস্টেড লুপ। প্রিন্ট এফে এন দিলাম, নিউ লাইন, হুম, এটা যে আমরা সেকেন্ড ফরের যে ব্রেকেটটা আছে ব্রেকেটের পরে দিলাম, এটা ব্রেকেটের আগে দিলে সমস্যা হবে? হ্যাঁ, এটা তখন কি করবে? এটা যদি, মানে আপনার এটা এখানে দেওয়ার কথা যেহেতু মাথায় আসছে, তার মানে আপনার চিন্তায় এটাও আসছে, এখানে দিয়ে দিলে কি হইতো একেবারে ব্যাকস্ল্যাশ এন। হ্যাঁ, হ্যাঁ, এটা আসছে কারণ হচ্ছে এটা আমরা এই জায়গায় দিই নাই। দিলে তো তাইলে এটা কি করতো? এই প্রিন্ট এফ একটা স্টার প্রিন্ট করতো এবং একটা নতুন লাইন ক্রিয়েট করতো। একটা প্রিন্ট স্টার প্রিন্ট করতো এবং একটা নতুন লাইন ক্রিয়েট করতো। আচ্ছা, আমরা আরেকটু ডিবাগ করি জিনিসটা। এখন ডিবাগ করলে আরেকটু ইজি হবে একদম। পুরা এখন মানে একদম ক্লিয়ার বোঝা যাবে। আমরা ডিবাগারটা অন করি। এখন স্টেপ বাই স্টেপ লাইনটা কেমনে চলে এটা দেখেন। সবকিছু এখন একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের এখন প্রথমে আমাদের এখানে আয়ের ভ্যালু কত? এখন 1 এবং এটা এখানে দেখতেছে যে এটা 5 এর থেকে ছোট, তাই এটা এখানে ভিতরে ঢুকছে। ঢুকার পরে এটা এখন এই লুপের এই জায়গায় আসছে। আসার পরে এখন এটার টা এখনো অ্যাসাইন করে নাই। যখন আমরা এটাতে অ্যাসাইন করব ভ্যালু, তখন এটার ভ্যালু 0 পাইছি। এই দেখেন এখানে 0 এবং এখানে 1। তাইলে এটা কি হইছে? এটা চাইতে ছোট পাইছে। এটা ট্রু হইছে বলেই এখন এখানে প্রিন্ট করছে। প্রিন্ট করার পরে যদি আমরা এখানে ব্যাকস্ল্যাশ n দিতাম, তাইলে কি করতো? এই জায়গায় একটু খেয়াল করিয়েন। তাইলে তাইলে এটা করতো কি? যে এই জায়গায় এটাকে প্রিন্ট করে দিত। সেটা এই জায়গায় যাচ্ছে না। আচ্ছা, আমরা আবার ডিবাগারটা রিলোড করি। এটা হেডার ফাইলে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি। এই প্রিন্টএফ এ আসছে, এই জায়গায় খেয়াল করেন। এই দেখেন এখানে একটা স্টার প্রিন্ট হয়েছে। একটা স্টার প্রিন্ট হওয়ার পরে লুপ এখানে ব্রেক করছে, মানে এই লাইন একটা লাইন ব্রেক করছে। এই দেখেন এখানে একটা করলে, এই দেখেন এই জায়গায় একটা ব্রেক করছে। ব্রেক করে এটা আবার এই লুপে আবার এখানে চলে আসছে। এখন কত? এখানে হচ্ছে 0 এবং এখানে হচ্ছে 1। আচ্ছা, এখন কত? এখন
এখন এইখানে আচ্ছা, এখন এটা এই লাইনে আসছে, এরপরে হচ্ছে এটা লুপটা যখন ঘুরবে তখন আচ্ছা এরপরে হচ্ছে এই লাইনে আসছে, দাঁড়ান, এরপরে এই লাইনে আসছে। প্রথমে হচ্ছে এখানে যে লুপটা এই একদম স্টার্টিং এ এই লাইনে আসছে, এরপর হচ্ছে এই লাইনে আসছে। এটা যখন ইয়ে করছে দেখতেছে এটা লুপটা লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত, মানে 1 এর কম পর্যন্ত, 0 থেকে 1 এর লেস দেন 1, তার মানে কি একবারে চলতেছে। তাইলে এটা একবার চলছে, চলার পরে একটাই প্রিন্ট হয়েছে। একবার চলছে মানে কি এটা জাস্ট ভাই একবারই প্রিন্ট এত করছে। মানে এত ইয়াক না করে আপনারা কষ্ট হচ্ছে, আপনি একবার প্রিন্ট ইয়া দিয়ে দেন, নিউ লাইন ওইখানে দিয়ে দেন, তাহলে তো আমরা ভিজুয়ালি দেখতে পারতেছি যে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। না, এখানে যদি আমরা নিউ লাইন দিই তাহলে হচ্ছে পর পর প্রিন্ট হবে, তা না, আমি এখানেই দিয়ে দিই। ওইটাই বলতেছি, আচ্ছা, এখানে এখানে দিয়ে দেন আমি একটু তাহলে। বলি, এটা হচ্ছে ওই সিলভার যে প্রশ্নটা আছে এটা উত্তরটা আমি একটু বলি। সেটা হচ্ছে প্রিন্ট এফ স্ল্যাশ নিউ লাইন যেটা দিছে ব্র্যাকেটের পরে, ওটা হুম, হচ্ছে মূলত আউটার লাইনের জন্য প্রিন্ট করতেছে, আর ভিতরে প্রিন্ট এফটা হচ্ছে ইনার ইনার লুপের জন্য করতেছে। হ্যাঁ, বিষয়টা এরকম না? হ্যাঁ, হ্যাঁ। এখন যদি দেখেন, এখন যদি আমরা এভাবে করি, একটা প্রিন্ট হয়েছে, একটা ওই নিচের লাইনে নিয়ে চলে আসছে। এ- এই দেখেন এখানে এটা সহ যখন আছে, এখন দুইটা এখানে দুইটা ব্রেক করছে। এভাবে করে যখন আমরা দিব, দেখেন এই একটা 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 স্টার এবং একটা একটা গ্যাপ করে করে প্রিন্ট হচ্ছে, মানে প্রত্যেকটা একটা স্টার প্রিন্ট হবে, একটা গ্যাপ হবে, একটা মানে ওই এন্টার করে নিচের লাইনে চলে আসবে আর কি। এইভাবে করে করে একটা একটা নিউ লাইন ক্রিয়েট করবে। এখন যখন আমরা এটা সরাই দিব এবং আমরা এর পরের লাইনে এই এই বুঝছেন? লুপের পরে দিব, তার মানে কি এই লুপটা একবার চলছে, চলার পরে হচ্ছে এটা ব্রেক করে ওইখানে যাবে, এইখানে আসবে, এখানে আসার পরে আবার এই লুপটা চলবে, চলার পরে আবার আরেকটা ব্রেক করবে, এরকম করে করে বুঝা গেছে এতটুক? হ্যাঁ, আচ্ছা, ইংরেজ ভাই, আমি ওই যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে আই এর মান যদি আমরা জিরো দেই, সেক্ষেত্রে আপনি বলছেন যে ওই যে আই থেকে জে এর ভ্যালুটা হচ্ছে কম, মানে জিরো থেকে জিরো কম হচ্ছে না। তো হুম, সেক্ষেত্রে আমরা যদি জে গ্রেটার দেন ইকুয়াল টু আই দিই, সেক্ষেত্রে কি আমাদের ফাংশনটা কাজ করবে, প্রোগ্রামটা কাজ করবে? হুম, কিন্তু এটা ওই উল্টা টাইপের করে করতে হবে সম্ভবত। আম, আমরা ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, জাস্ট ওই জায়গায় ইকুয়াল দিয়ে আর আই ইকুয়াল টু জিরো দিয়ে একটু ট্রাই করে দেখেন তো হয় কিনা। আপনি ডিবাগার অন নাই আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আমি ট্রাই করতেছি, আমি try ট্রাই করে দেখেন এটা। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা আছি কয়জন? আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন আছে। বলেন। মানে হচ্ছে যে ওই যে এক্সট্রা যে আমরা ফার্স্টে একটা প্রিন্ট করছি, মানে একদম ফার্স্টে একটা তারপর দুইটা, মানে এভাবে আসছে না? হ্যাঁ, আচ্ছা, যদি যদি ফার্স্ট মানে ফার্স্টে পাঁচটা হয়, ওভাবে হলে কিভাবে প্রোগ্রামটা লিখতে হবে? যদি পাঁচটা হয়, চারটা হয়, তিনটা হয়, দুইটা হয়, একটা হয়, মানে হাই থেকে লোতে যদি আসে আর কি, তাহলে এটা কিভাবে হবে? আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এই জায়গাটাকে উপর দিকে তুলে দিই। ওকে, এটা টার্গেট ছিল, এটা আমরা সলভ করছি। এখন আমাদের টার্গেট হচ্ছে কোনটা? এখন আমাদের টার্গেট হচ্ছে প্রথমে আমরা 3 4 5 এবং পরবর্তী লাইনে 1 2 3 4 1 2 3 1 2 1। এখন আমাদের টার্গেট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখন আমাদের কি করতে হবে? একটা লাইন ক্রিয়েটের জন্য ফর লুপ লিখতে হবে। ব্যাস, আমরা একটা ফর লুপ লিখে ফেলছি।
হচ্ছে আমরা কত এখানে হচ্ছে দিব 5 পর্যন্ত, এবং এখানে হচ্ছে আমরা 0 থেকে দিলাম, 5টা লাইন ক্রিয়েট হচ্ছে, এবং এখানে আসছে printf, আমাদের নিউ লাইন লাগতেছে সিমিলার এটার মতোই। এখন হচ্ছে তাইলে এখন আমাদেরকে প্রথম লাইনে কত প্রিন্ট করতে হবে? 5। তাইলে এখন আমরা এখানে কি করব, আরেকটা ফর লুপ লিখব, এবং এটাকে আমরা দিলাম যে, এবং এইখানে হচ্ছে আমরা এটা স্টার্টিং দিলাম 5, এবং এটা 0 আগ পর্যন্ত চলবে, এবং এটা কি করবে, মাইনাস মাইনাস করবে, প্রিন্ট এফ এবং স্টার। ওকে, এখন আমাদের এটা হলো, আমরা এটা ক্লিয়ার করলাম। ও, আমাদের উপরটা হয়ে গেছে, তো উপরেরটা আমরা কমেন্ট করলাম। এই জায়গায় কি ঘটনা হলো, এই জায়গায় আমাদের সবগুলো একসাথে প্রিন্ট হয়ে গেছে। তবে একটা জিনিস কি, আমরা 5টা লাইন প্রিন্ট করতে পারছি। এখন আমাদের যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে এক এক করে কমাইতে থাকতে হবে, এবং লুপ এটাকে ইয়ে করে একটু ট্রাই ক্যাচ করে করে দেখি, ট্রাই করে করে দেখলাম। আমরা হচ্ছে প্রথম লাইনে কয়টা পাইছি? 5টা, পরে 4টা, এরপরে 3 2 1। এখন এখানে কি হয়েছে, এই প্রোগ্রামে প্রথম প্রোগ্রামের মতোই হচ্ছে আমরা 5টা লাইন ক্রিয়েট করার জন্য একটা ফর লুপ লিখছি, এবং এখানে লাইন ক্রিয়েট করার জন্য /ni প্রিন্ট করছি। এরপর এখানে এই লুপটা স্টার্টই হয়েছে 5 থেকে, 5 থেকে এটা i পর্যন্ত চলবে। এখানে প্রথমে i এর ভ্যালু কত? 0। তাইলে এটা i এর আগ পর্যন্ত, মানে 5 বার চলবে আর কি, মানে 0 থেকে 4 পর্যন্ত চলবে এটা। তো এটা কি করলো, 0 থেকে 4 মানে 5 প্রিন্ট করছে, এরপরে এটা ব্রেক করছে, এরপরে আবার এখানে গেছে, এখান থেকে আবার এখানে আসছে। এখানে যখন গেছে তখন এখানে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে যে আয়ের মান হচ্ছে এক বাড়ছে, যেহেতু, তাহলে এটা এখন একটা কমে যা, মানে এখানে আয়ের মান তখন 1। তাইলে এখন এই লুপটা চলবে কত? 4 থেকে 1 পর্যন্ত। 4 থেকে 1 পর্যন্ত কত হয়? 4 3 2 1। তাইলে এটা কি করছে? 4 বার এখানে প্রিন্ট করছে। এরপর এখানে আবার আরেকটা বাড়ছে, তাইলে এটা এখানে আবার 2 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছে। এরকম করে 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 এটা হচ্ছে লাস্ট লাইন পর্যন্ত প্রিন্ট করে গেছে। বুঝে গেছে? আমি প্রোগ্রামটা রান করছিলাম, এখন আমার এখানে জামাটা দিতেছে উপর থেকে নিচে আসবে, নিচে আরো দুটো এন্টার করে দিচ্ছে। এখন এর সমস্যাটা কি? হ্যাঁ, মানে আমি প্রোগ্রামটা রান করছিলাম হুম 1 থেকে 5 পর্যন্ত স্টার, হুম 1 থেকে 5 পর্যন্ত স্টার প্রিন্ট করতেছে,
5 নম্বর লাইনের পরে আরো দুটো এক্সট্রা এন্টার যোগ হইতেছে, মানে খালি ঘর সে প্রিন্ট করতেছে। দেখতে হবে আপনি কিরম লিখছেন। আচ্ছা, আমি স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা, এমনি এটার কারো কোনো ইয়ে আছে বুঝতে অসুবিধা? না, অসুবিধা নেই, বুঝে গেছে। আজকে আর করবেন সবাই? ইচ্ছা তো করতেছে না, ঘুম আসতেছে। বাকিরা করতেছে না কে জানে। ওরা পড়তেছে পড়তেছে ওরা পড়তেছে। কোনো সমস্যা নাই, তুমি আরেকদিন করাইতে পারবা? আর একদিন কখন? এটাই তো কথা। এখন আমি তো আর স্ক্রিনশট। আরো টপিক বাকি না। আরো অনেক টপিকে বাকি আসলে।